চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, বন্দরের কার্যক্রমে গতি এসেছে শুনতে পাচ্ছি, অনেক কন্টেইনারও খালাস হয়েছে, বিস্তারিত জানাবেন সেখানের পরিস্থিতি সম্পর্কে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর। আমরা দেখেছি যে গত পরশুদিন মাত্র 300 একক কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়েছে। গতকালকে সেটি মোটামুটি প্রায় 2500-এর কাছাকাছি গিয়েছে। আমরা এখন বন্দরের 4 নম্বর গেট এলাকায় আছি। এখনো কিন্তু স্বাভাবিক বন্দরের যে আমরা অন্যান্য স্বাভাবিক সময়গুলোতে যে তৎপরতা দেখি সেটি দেখা না গেলেও আমরা আস্তে আস্তে বন্দরের যে ব্যস্ততা, অর্থাৎ বিশেষ করে বন্দরের বাইরের যে ব্যস্ততা, সেটি আমরা দেখছি। মূলত এই গতকালকে পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে আমরা দেখছি যে প্রায় 42,000-এর বেশি একক কন্টেইনার ইতিমধ্যে জমা পড়েছে। বন্দর কর্তৃপক্ষ যেটি বলছেন যে বন্দরের ভেতরে যে পণ্য জাহাজ থেকে নামানো এবং জাহাজে উঠানোর যে কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে। তবে বন্দর থেকে যেহেতু আমদানিকারকরা বা যারা মূলত বন্দর ব্যবহারকারী আছেন তারা পণ্য বাইরে ডেলিভারি নিচ্ছে না বিভিন্ন কারণে, যেহেতু মহাসড়কে বা বিভিন্ন কলকারখানাগুলো বন্ধ ছিল, মহাসড়কে নিরাপত্তার একটি বিষয় রয়েছে, সেজন্য আসলে বন্দর থেকে পণ্য খালাস বা ডেলিভারির কার্যক্রমটি একটু বিঘ্নিত অবস্থায় আছে। তো গতকালকে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে তারা দাবি করছেন। একই সাথে কাস্টমসও একই কথা বলছে এবং তারা যেটি ধারণা করছেন যে আজকে বা আগামীকালকে এভাবে আস্তে আস্তে কিন্তু পরিস্থিতির উন্নতি হবে। তো চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে যে ধারণ ক্ষমতা প্রায় 55,000 একক কন্টেইনার রাখার সুযোগ আছে এই বিভিন্ন ইয়ার্ডে। তার মধ্যে গতকাল পর্যন্ত 42,000-এর কিছু বেশি কন্টেইনার ইতিমধ্যে এখানে জমা পড়েছে। তো যদি এই সংখ্যাটি কমিয়ে আনা না যায় তাহলে কিন্তু বন্দরে একটি বড় ধরনের জটের আশঙ্কা আছে, কারণ বন্দরে পণ্য নামানো না গেলে তখন জাহাজ জটেরও একটি শঙ্কা তৈরি হতে পারে বা শঙ্কা রয়েছে। তো এই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে গতকালকে চট্টগ্রাম কাস্টমস এবং চট্টগ্রাম বন্দরের সাথে চট্টগ্রাম চেম্বার আলোচনা করেছে, বৈঠক করেছে। তারা বলেছে যে যদি নিরাপত্তার বিষয়গুলো যদি দেখা হয় তাহলে তারা দ্রুত বন্দর থেকে পণ্য ছাড় করাতে ব্যবসায়ীদেরকে তারা উদ্যোগ নিতে বলবেন। তো সেই প্রেক্ষাপটে এখন অপেক্ষা হচ্ছে যে আসলে নিরাপত্তার বিষয়টি এখন এখানে প্রধান হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে পণ্য পরিবহনের ক্ষেত্রে। তাহলে হয়তো বন্দরের এই জট আরও স্বাভাবিক হওয়ার একটি সুযোগ তৈরি হচ্ছে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।